হ্যালো লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আমাদের মন্দারমণির যে সিরিজটা শুরু করেছি এটা তারই থার্ড এপিসোড। ক্রিসমাস উইকেন্ডে আমরা যে মন্দারমণি গেছিলাম, আমরা এটা তার সেকেন্ডের ভিডিওটা তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব। আর এটা আমাদের এই সিরিজের সব থেকে ইন্টারেস্টিং আর ফানি একটা ভিডিও। ওরা বিচে কি কি মজা করেছে সেটা এই ব্লগটাতে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আর আশা করি প্রত্যেকবারের মতো আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নেবে। মন্দারমণিতে আজকে আমাদের সেকেন্ড ডে। আর সকালবেলা বিচে আসলে যেটা করতেই হয় সেটা হচ্ছে সানরাইজ দেখতে আসতেই হয়। যদিও সানরাইজ দেখার সময় আমি উঠতে পারিনি, কিন্তু এটাও অ্যারাউন্ড ওই 6:30 7টা। আর আমরা দুজনকে নিয়ে বেরিয়ে পড়েছি সোজা বিচের জন্য। এখানে অনেকটা টাইম স্পেন্ড করব আর তারপর রুমে যাব। তো এখানে ম্যাডি মাইলোকে নিয়ে আসলে বিচে না আসলে কি হবে? আর আগের বারে ম্যাডি মাইলো এসেছিল যখন আমরা এই নভেম্বর মান্থে এসেছিলাম, যার ব্লগ অলরেডি হয়তো তোমরা দেখেছো। না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চেক করে নিও। তখন থেকে মাইলোর তো ওটা ফার্স্ট টাইম ভিজিট ছিল। আর এইবারে এসে মাইলো সমুদ্র দেখে ভাবছে ওই রকম আমি কেন অফলিশ করে দিচ্ছি না। এবারে অফলিশ না করার একটা মেজর কারণ হচ্ছে যেহেতু ক্রিসমাস উইকেন্ড প্রচুর ভিড় ছিল, মানে অনেকে মন্দারমণি এসেছে এই উইকেন্ডে। আর যার ফলে বিচটাতে বেশ লোকজন ছিল। আগের ব্লগটাতে তো দেখেছিলে বিচটা অনেক খালি খালি ছিল, কিন্তু এবার এতটা ভিড় থাকায় আমি খুব একটা কনফিডেন্স প্রথম দিকে পাচ্ছিলাম না। বাট আলটিমেটলি ফাইনালি ওদেরকে ছাড়তেই হয়েছে, বিকজ ওরা মানে কোনোভাবেই সমুদ্রতে এসে না জলে গিয়ে কিভাবে হবে, সেটা তো হতেই পারে না। আর এখানে জাস্ট ভিড়টা দেখো। ওদেরকে নিয়ে বেরোলে বেশ একটা সেলিব্রিটি ফিল হয়। সবাই কীরকম ভাবে যেন দেখে আর তারপরে সঙ্গে সঙ্গে এসে ছবি তুলতে শুরু করে। তো আমার অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি এনজয় করি। আর এদের মানে ওদেরকে যারা ভালোবাসে আমার, তাদেরকেও আমার সামহাও আমি খুব ভালোভাবে কানেক্ট করতে পারি। অনেকে যদিও খুব ভয় পাচ্ছিল, কিন্তু তাও অ্যাটলিস্ট এফার্ট নিয়ে আসছিল যদি একবার একটু টাচ করার সাহস করতে পারে। মাইলোকে কেউ ভয় পায় না, বিশ্বাস করো। যারা ডগস থেকে ভয়ও পায় তারাও এই কিউট ফেসটা দেখে ভাবে যে ও কামড়াতে পারবে না। আর জেনুইনলি ও কামড়াতে পারে না। ইভেন ম্যাডিও কিন্তু পারে না। রাদার ম্যাডি তো আরও বেশি শান্ত, মানে ওকে তো তুমি বসিয়ে দিলেও বসেই থাকবে। কিন্তু তাও যেহেতু সাইজটা একটু বড়, তাই ওর থেকে তাও একটু ভয় পায়। কিন্তু মাইলোকে জাস্ট কেউ ভয় পায় না। কিভাবে কোলে উঠে পড়েছে দেখো, কোলে উঠে চটপট করছে। আর তারপরে বললো না আমাকে এবার নামিয়ে দাও, আর আমি পোজ দেবো না কিছুতেই। তো অনেকটা ফটো সেশনের পরে আমাদের এখন যেটা প্ল্যান হচ্ছে, রুমে গিয়ে একটু ফ্রেশ আপ হয়ে ওদেরকে ব্রেকফাস্ট করিয়ে তারপর আবার বিচে আসবো স্নান করানোর জন্য। আর এখানে যে টি স্টলটায় আমরা স্টপ নিয়েছিলাম সেইখানে এনার সাথে দেখা হয়েছিল। দেখো ওকে একটা পাউরুটি খাওয়াচ্ছি আমি, আর সেই পাউরুটি খাওয়ার জন্য ও পুরো একদম কাছে চলে এসেছে। ওরা কত ইজিলি ট্রাস্ট করে নেয় আমাকে, কিন্তু চেনেও না, কিন্তু একটু যদি খেতে দেওয়া যায় তাহলেই মানে ওরা এত ইজিলি ট্রাস্ট করে, মানুষ কিন্তু এটা পারবে না। তো এরপর আমাদের যেটা প্ল্যান, এবার সোজা রুমে চলে যাই। আর রুমে গিয়ে তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশনও শেয়ার করার আছে। ব্রেকফাস্ট করিয়ে আবার সেকেন্ড পার্টে আমরা বিচে আসবো। আর ইচ্ছা তখন ম্যাডি মাইলোকে এবার অফলিশ করে ওদেরকে স্নান করাবো, আমরাও একটু ভিজবো। বিচে আসার তো এটাই মেন মজা, তাই না? মানে সমুদ্রে আসলে না ভিজলে কি করে হবে। তো চলো এবার রুমে যাওয়া যাক। তোমাদের সাথে একটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন বা একটা নলেজ আমি শেয়ার করতে চাই। যদি তোমরা পেটসকে নিয়ে ট্রাভেল করছো, যে কোনো ডেস্টিনেশনেই যদি করো, থাকতে হচ্ছে সেরকম, আর সেখানে ধরো তুমি ফুডের অ্যাভেলেবিলিটি পাচ্ছ না, মানে হোটেলটা হয়তো বলছে যে নেই, ফ্রেশ ফুড দিতে পারবে না, তোমার বেবি হয়তো অত ডগ ফুড খায় না, সেক্ষেত্রে এই রকম প্যাকেজগুলো খুব হেল্পফুল হবে। আমি যখন সার্ভ করব সেটাও তোমাদেরকে দেখাবো। এটা হেডসা ফর টেলস এর সারাস হোলসাম ফুড। আমি নিয়েছি হচ্ছে চিকেন আর ব্রাউন রাইসের কম্বিনেশনটা। অনেক রকমের ল্যাম্ব আছে, অনেক রকমের এখানে অপশন আছে, ফিশের ওপরেও রয়েছে। তোমরা যদি এইটা চাও এইটা কিনতে পারো। একটাতে মোটামুটি 2টো সার্ভিং হয়। ম্যাডি আর মাইলোকে এটা ভাগ করে দিয়ে দেবো। ভাগ করে দিয়ে দিলে কি হবে, ওরা এটা দিয়ে একটা মিল পুরো হয়ে যাবে। আরো একটা যেটা প্লাস পয়েন্ট, এটা কিন্তু একদম ফ্রেশ ফুড। মানে আমি যখন তোমার সাথে একটু বাদেই এটার কেটে তোমাদেরকে দেখাচ্ছি, একদম প্রপার চিকেন রাইসের একটা মিল।
আর খুব অনেকক্ষণ ওর মানে পুরো স্টামাক ফুল থাকবে, একটা ফুল মিল। এটা ডেফিনেটলি তোমরা কনসিডার করতে পারো। এটা প্রাইস হচ্ছে আই থিঙ্ক ওই 300, হ্যাঁ 279 রুপিস নিয়েছিল। আমি হেডস আপ ফর টেলস এর স্টোর থেকে নিয়েছি, বাট তোমরা যদি চাও এটা অনলাইনে অ্যামাজনেও অ্যাভেলেবেল আছে, সেখান থেকেও এটা চেক করতে পারো। হেডস আপ ফর টেলস এর রেডি টু ইট মিল করে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। এটা ডেফিনেটলি একটা ভালো অপশন ফর ইয়োর বেবিস। আচ্ছা, এই মিলটা আরও একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন বলি। প্রথমবারই কিন্তু যদি তোমরা ফার্স্ট টাইম তোমাদের বেবিদেরকে এটা দেবে ভাবছো, বাড়িতে ট্রায়াল করে নিও। আমি ম্যাডি মাইলোকে দুজনকেই বাড়িতে খাইয়েছি। তারপর আমি মানে প্রথমবার ট্রিপে কিন্তু কখনোই মানে প্রথমেই এসে ঘুরতে এসে দিও না, বিকজ হতে পারে ওদের কোনো অ্যালার্জি আছে বা স্যুট করছে না, শরীর খারাপ হলে ট্রিপে অসুবিধা হবে। তো অলওয়েজ সাজেস্টেড যে কোনো ফুড যদি প্রথমবার দিচ্ছ সেটা বাড়ির এনভায়রনমেন্টেই দেওয়া, যেখানে তোমার কিছু হলেও যাতে তুমি ডাক্তার অ্যাক্সেস করতে থেকে সব কিছু করতে পারো। তো এই রকম দেখতে হয় খাবারটা, পুরো একদম রাইস, চিকেন, ভেজিস সব কিছু সাফিসিয়েন্ট কোয়ান্টিটিতে রয়েছে, আর একদম একটা প্রপার হোলসাম মিল এটা। তো এইটা এখন ম্যাডি মাইলোকে দেওয়া হবে। ম্যাডি মাইনো খাবে। আসো, চলে আসো ম্যাডি। ম্যাডি আসো, চলে আসো ম্যাডি। মাইলো মাইলো ম্যাডু, খাও জলদি, খাও জলদি, খাও জলদি, খাও, হ্যাঁ খাও খাও খাও। খেয়ে নাও, হ্যাঁ গুড বয়। ওদিক থেকে খেতে অসুবিধা হচ্ছিল মনে হলো, এদিক থেকে খাবে। ঘুরে এসছে খাবার। দুজনেরই এটা খুব ফেভারিট। আগেও যখন বাড়িতে দিয়েছি পুরো থালা বাটি পরিষ্কার করে খেয়ে নেয়। ম্যাডি মাইলোকে ব্রেকফাস্ট করিয়ে এইবার আমরা যাচ্ছি আমাদের ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট আমাদের হোটেলের সাথে রুমের সাথে আমরা যে ট্যারিফে বুক করেছি তাতে কমপ্লিমেন্টারি ছিল, মানে রুম উইথ ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টের জন্য আলাদা করে কিছু পে করতে হয় না, তাই জন্য পেট ভরে একদম চুটিয়ে ব্রেকফাস্ট করব। আর বুফে ব্রেকফাস্টের হিউজ স্প্রেডও এখানে ছিল, সব রকম আইটেমই ওনারা রেখেছিলেন, মানে কর্নফ্লেক্স থেকে শুরু করে এখানে জুসেস, জ্যাম, টোস্ট, তার সাথে বেশ কিছু ওয়ার্ম আইটেম, যেমন এখানে ইভেন অনেক ডেজার্টসও ছিল, তার সাথে ইডলি ছিল, নুডলস ছিল, তারপর সাম্বার ইডলি আর ধোসাও ইভেন অন টেবিল ওরা সার্ভ করছিল। চা কফি যেরকম থাকে সেগুলো তো ছিলই। এগসেরও যদি তোমরা অমলেট বলো ওরা বানিয়ে দেবে। তো এরকম সব রকম অপশনসই রেখেছিল, যেটা আমরা পেট ভরে একদম ভালো করে খেয়ে নেব, যাতে লাঞ্চ অবধি আর অ্যাটলিস্ট খিদে না পায়। বিকজ এরপর সোজা এখন আমাদের প্ল্যান হচ্ছে সোজা চলে যাব বিচে। বিচ থেকে ফিরে এসে ম্যাডি মাইলোকে স্নানও করাতে হয়, বিকজ ওদের ভীষণ মেসি অবস্থা হয়, যেটা আর ভিডিও করার আমার একদম এনার্জি থাকে না, কিন্তু ওটা করতে গিয়ে আমার পুরো এনার্জিটা শেষ হয়ে যায়। তো ওটা রিচার্জ করার জন্য এখানে খেয়ে নিতে হবে। আর এখানে সিম্বা দেখো এখানে খেলছে, আমরা এখানে বসে বসে দোলনায় দুলছি। দীপক গেছে ম্যাডি মাইলোকে রুম থেকে আনতে, ওরাও এখানটা একটু রোদ পোহাবে, আর তারপর সোজা চলে যাব আমরা বিচে। বিচে এইবার গিয়ে কি করব সেটাও তো তোমাদের সাথে ব্লগে ডেফিনেটলি শেয়ার করব। তোমরা কিন্তু আমাদেরকে ডেফিনেটলি জানিও, তোমাদের যদি কোনো কমেন্ট থাকে বা কোনো ফিডব্যাক থাকে, ব্লগগুলো কীরকম লাগছে সেগুলোও জানিও। এটা আমাদের অ্যাকচুয়ালি অনেক মোটিভেট করে এরম নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে। এখানে আমি, বৌমনি আর মাইলো মিলে দোল খাচ্ছি, আর এখানে ম্যাডি দীপকের সঙ্গে রয়েছে। তো সবাই মিলে আসলে এটা একটা মজা হয়। একা একা অ্যাকচুয়ালি আমার ঘুরতে আসতে একদম ভালো লাগে না, সবাই একসঙ্গে আসলে ঘুরতে আসার মজাটাই আলাদা হয়। তো আমি সবসময় চেষ্টা করি কোনো বন্ধু বা ফ্যামিলি কারুর সাথেও একসঙ্গে আসার। ম্যাডি মাইলোও অনেকটা এনজয় করে। চলো এবার সোজা বিচে যাওয়া যাক, অনেক কথা বলেছি। এরপর থেকে নেক্সট কয়েকটা ক্লিপিং তোমাদের সঙ্গে একদম শেয়ার করব, মানে যেরকম ক্লিপিং শ্যুট হয়েছে। ইভেন আমার কিছু চিৎকারও হয়তো থাকবে, ম্যাডি ওদিকে যাস না, সেটাও ওইভাবেই শেয়ার করব। বিকজ এদেরকে বিচে এনে অফলিশ করলে
কেউই আর কিছু কোনো কথা শোনে না, মানে যে যার যেদিকে ইচ্ছা সে সেদিকে দৌড়ায়। তো তাদেরকে কন্ট্রোল করার জন্য মাঝে মাঝে একটু চিৎকারও করতে হয়, কিন্তু সেই চিৎকারেও কোনো লাভ হয় না। বাট যেটা না বললেই নয়, আমি আর দীপক দুজনেই ওদের এই পাগলামোটা বিচে এসে যেটা ওরা করে সেটা ভীষণ এনজয় করি। আশা করি তোমাদেরও এটা খুব ভালো লাগে, তাই দেখতে থাকো। আর আমার মনে হয় এইটা মানে আমার আজকের এই ব্লগটা সব থেকে বেস্ট মোমেন্ট। কিছু করবে না, কিছু করবে না। আমাকে এই তো আর মাইলো মাইলো, কে শোনে কার কথা? মাইলো এই নাও, মাইলো। এদিকে যা, এদিকে চল, আসো। ছেড়ে দে, ছাড়, একটু জলটা যেতে দে। এখন যা, কিচ্ছু হবে না। আর কার একটা বল পুরো মুখ দিয়ে কি করলো, 1 মিনিটের মধ্যে পুরো ফেটে গেল বলটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার কামিং থার্সডেতে আরেকটা নতুন এপিসোড নিয়ে। টিল দেন সবাই খুব 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 ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা এভরিওয়ান।